ছোটবেলায় আমার মতো এই তালের খোসাগুলা কে কে পছন্দ করতাম বলো তো দেখি। আমি তো ছোটবেলায় খুবই পছন্দ করতাম, বাট এখন বড় হয়ে কিন্তু খুবই পছন্দ করি। আমার খুবই পছন্দের একটি জিনিস তালের খোসা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়েশা লাইফস্টাইল থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না। তো যাই হোক, আমরা কিন্তু কিছুদিন আগে সবাই কিন্তু বাসায় তাল খাইছি, তালের পিঠা খাইছি, দেন তালের বড়া খাইছি। তো তালের থেকে যখন তালের রসগুলা বের করে নেওয়া হয়, তারপর কিন্তু এই খোসাগুলা কিন্তু মাটির নিচে রাখা হয়। মাটির নিচে বা মাটির উপরে রাখলে কিন্তু হয়ে যায়, বাট কিছুদিন পরে 2 থেকে 3 মাস পরে কিন্তু এখান থেকে খোসাগুলা বের হয়, তাই না? তো আমাদের কিন্তু খুবই দেরি হয়ে গেছিল। আমার আম্মুনাকে একদম বলে গেছে এগুলা কথা। তো আমি সবার ভিডিও দেখলাম যে সবাই খাইতেছে, তো আমারও মনে পড়ছে। আমি আম্মুকে বললাম যে আমাদের বাসায় তো তাল আনা হয়েছে, তো তালের খোসাগুলা খাবো না। তো আম্মু আমাকে বলতেছে যে আল্লাহ, আমি তো বলে গেছি এগুলার কথা। আমি বলতেছি যে আম্মু, আমার গোবি খাইতে ইচ্ছা করতেছে, তুমি এগুলা মাটি থেকে বের করে নাও। তো আম্মু আমার কথা শুনে মাটি থেকে বের করছে। তো মাটি থেকে বের হওয়ার পর দেখি আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, সবাই কিন্তু অনেক আগে খেয়ে ফেলছে। তো যাই হোক, তেমন একটা পাই নাই, অল্প কিছু পাইছি। তো যাই হোক, যা পাইছি তা আলহামদুলিল্লাহ তা খাইছি, বাট এগুলো একটু ফাংসা ফাংসা টাইপের হয়ে গেছিল, তাই চিনি দিয়ে খাইছিলাম, খুবই মজা লাগছে। তো ছোটবেলার জিনিস কিন্তু আমি আজও বড় হওয়ার পর কিন্তু খুবই খাই, খুবই মিস করি। আমার মনে হয় যে আমি এখনো ছোটবেলায় পড়ে আসি, বাট বড় হয়ে গেছি সেটা বুঝিয়ে না, কারণ ছোটবেলার ইচ্ছাগুলো এখন আমার মাঝে খুঁজে পাই। তো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বলে যাবা। ও যাই হোক, তোমাদের মনে এখন সাদা মনে সাদা প্রশ্ন, আপু শুধু 3টা মাংসের পিস কেন রান্না করতেছে, তাই না? আসলে কিন্তু আমরা বাসির জিনিস খাই না, তো তাই যেহেতু আমরা বাসায় 3 জন আছি, তাই শুধু এক বেলার জন্য রান্না করতেছি। তো আমার কিন্তু কম কম রান্না করতে খুবই ভালো লাগে, কারণ বেশি রান্না যখন হয় তখন কিন্তু আমার আম্মু করে। তাই আমি শুধু আজকে মাংসের পিস 3টাই রান্না করব। বেশি ঝোল দিব না, একটু মাখো মাখো টাইপের করে রান্না করব, যেহেতু আমার ঝোল একদম ভালো লাগে না। ঝোল আমার ভালো লাগে না, একদম মাখো হলে তেমন ভালো লাগে। শীতকালে কিন্তু ধনে পাতা অবশ্যই তরকারিতে দিতে হবে, কারণ ধনে পাতা দিলে তরকারি একদম সুগন্ধি সুগন্ধি হয়, তাই না? খুবই ভালো লাগে, আমার এই স্মেলটা খুবই ভালো লাগে। তাই একটু ধনে পাতা দিয়ে দিলাম, সাথে একটু পানি দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ও তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ, তারপর মাংসগুলো আস্তে আস্তে হয়ে যাবে। চুলোটা একদম ছোট করে দিব, তারপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ নাড়াচাড়া করতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু এটা রান্না করলে হবে না, পাশে কিন্তু আরেকটি রান্না করতে হবে। তো পাশের চুলায় আমি আরেকটি রান্না বসাই দিব। আজকে রান্না করব শিম বিচি। শিম বিচি আমার খুব একটি পছন্দের খাবার। তো শিম বিচি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, শুটকি এগুলো ভালো করে তেলের উপরে দিয়ে হালকা টাইপের একটু লাল করে নিব। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো শুটকি দিয়ে যদি শিম বিচি রান্না করা হয় আসলে খুব একটি মজাদার। তো দেখেন আমি কিন্তু নাড়াচাড়া করতে আসি। তারপর আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর হলুদের গুঁড়া দিব, তারপর মশলার গুঁড়া দিব, তারপর লবণ দিব না এখন, কারণ লবণ দিব যে পরে, বিচিগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পর লবণ দিব, কারণ লবণ আগে দিতে গেলে কিন্তু বিচি সিদ্ধ হয় না। তো ভালো করে সবকিছু কষাই নেওয়ার পর আমি শিম বিচিগুলো এখানের উপর দিয়ে দিছি, তারপর আরেকটু নাড়াচাড়া করে দিব। পছন্দের 2টি খাবার দিয়ে কিন্তু আজকে আমার দুপুর বেলাটা একদম জমে যাবে, বেশি করে ভাত খাইতে পারবো, শিম বিচি আর মুরগির মাংস, তাই না? তো আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবা, টাটা।